আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে একটা প্রোডাক্ট রিভিউ দিব। মূলত এটা একটা স্মোকলেস গ্রিল, যেটা হচ্ছে সাধারণত ইনডোরে ব্যবহার করা যায়। তো আপনারা যে কোনো ধরনের খাবার এটাতে গ্রিল করতে পারবেন, চিকেন, বিফ, ভেজিটেবলস। তো আজ আমি মাছ করে দেখাচ্ছি। এটা মূলত ক্রাউন লাইনের একটা প্রোডাক্ট, একটা প্রমোশনাল ভিডিও আর কি। তো এই ভিডিওতে আমি এই প্রোডাক্টের ডিটেলস আপনাদেরকে বলে দিব, সাথে আমি কিভাবে এখানে একটা ফিশকে গ্রিল করেছি তারও ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব। তো প্রথমেই প্রোডাক্টটা সম্পর্কে জানা যাক এবং এর যে ফিচার্সগুলি আছে সেগুলি দেখে নেওয়া যাক। এটার আউটলুকটা দেখতে ঠিক এরকম। তো উপরে যে ট্রেটা দেখছেন, এই ট্রেটাতে মূলত হচ্ছে যে গ্রিল করা হবে, যাকে গ্রিল ট্রে বলা হয়। এর নিচে যে ট্রেটা আছে সেটা হচ্ছে যে হিটিং প্লেট, এখান থেকেই হিটটা আসবে আর কি। আর ফাইনালি এখানে একটা বাটি দেখতে পাচ্ছেন, জাস্ট স্কোয়ার সাইজের। এটাতে পানি দিয়ে দিতে হবে গ্রিলটা করার জন্য। তো আমি প্রথমেই এখানে প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি গ্রিলটা করব। তো গ্রিলটা করার জন্য সবগুলো পার্ট বাই পার্ট ঠিক যেভাবে সেট করা ছিল একইভাবে আমি এগুলোকে সেট করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার আমি গ্রিলটা করব। এর জন্য হচ্ছে যে অন করে দিলাম, টেম্পারেচার দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই টেম্পারেচারে আমি একটা আস্ত মাছ গ্রিল করব। তো এই মাছটাকে আমি প্রায় 12 ঘন্টা আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। ম্যারিনেশনের জন্য আমি কি মশলা ব্যবহার করেছি তা ডেসক্রিপশানে লেখা থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই সিম্পল কিছু মশলা দিয়ে আমি এই মাছটাকে গ্রিল করেছি, যে মশলাগুলি আমাদের হাতের কাছে সব সময় থাকে। তো যেহেতু এই ভিডিওটা মেনলি আপনাদের সাথে এই স্মোকলেস ইনডোর গ্রিলটা শেয়ার করার জন্য, তাই আমি কিভাবে মাছটাকে ম্যারিনেট করেছি এই ডিটেলসটা আমি আর ব্যাখ্যা করলাম না, জাস্ট হচ্ছে সরাসরি আপনাদেরকে হচ্ছে যে গ্রিলটা করে দেখাচ্ছি। গ্রিল করার জন্য প্রথমে আমি এই ট্রেটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি এটাকে ব্রাশ করে দিব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের খাবার তেল এখানে ব্যবহার করতে পারেন। কিন্তু আমার কাছে যে কোনো ধরনের গ্রিলের মধ্যে অলিভ অয়েল কিংবা মাস্টার্ড অয়েলটাই বেশি ভালো লাগে। এরপর আমি এই মাছটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা পাশকে আগে দিতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেই পাশটা আপনারা প্রথমে দিয়ে দিবেন। আমি জাস্ট কিভাবে মাছটা কেটেছি সেটা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য হচ্ছে যে আমি উভয় পাশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার ম্যারিনেশনের পরে যে মশলাগুলি ছিল এগুলো থেকে অল্প অল্প করে মশলা আমি এর উপরে ব্রাশ করে দিচ্ছি। ব্যাস, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে গ্রিল করছি। এক একটা পাশ আমি গ্রিল করব 15 মিনিট সময় জুড়ে। আপনারা চাইলে টেম্পারেচারটা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের প্রেফারেন্স অনুসারে। তো আমি যেহেতু মাছ গ্রিল করছি সময়টা খুবই কম লেগেছে। একটা পাশ হচ্ছে যে জাস্ট 15 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে। এবার আমি এটাকে একটু উল্টো করে দিব। উল্টো করে অপোজিট সাইডটাকেও হচ্ছে যে আমি গ্রিল করে নেব। অফ ক্যামেরাতে আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। এই পাশটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা খুব ভালোভাবে গ্রিল হয়েছে। ফিশ কিন্তু অতিরিক্ত গ্রিল করলে এর টেস্টটা ভালো আসে না। তো আপনারা ঠিক যেভাবে আপনাদের পছন্দ ঠিক সেইভাবে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করে আপনারা গ্রিল করে নিতে পারবেন। আমি দুটো পাশ 15 মিনিট করে গ্রিল করেছি। এখন এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর যে কোনো গ্রিল কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আমি এবার সরাসরি হচ্ছে যে এটা পরিবেশনে চলে যাব। পরিবেশনে যাওয়ার আগে এই
ফিশটা কতটা ভালোভাবে কুক হয়েছে কিংবা গ্রিল হয়েছে তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। আর আপনারা চাইলেই কিন্তু এই স্মোকলেস ইনডোর গ্রিলটা অনলাইনে অর্ডার করতে পারবেন। ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।